পরিবর্তন। আজকে যেটা দেখাবো এটাকে যদি পরিবর্তন না বলো আর কোনটাকে পরিবর্তন বলো সেটা আমি জানি না। রোস্টারের গার্লফ্রেন্ড টিকটক করে, রোস্টারের গার্লফ্রেন্ড টিকটকার। ভাই সে তো টিকটক করাই ছেড়ে দিচ্ছে এবং টিকটক ভাই রে ভাই, মানে গাইস চিন্তা করো যে কতটা ভয় পাইলে একটা মানুষ নিজের বউয়ের রিভিউ এভাবে অনলাইনে এসে দেয়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আমি এটাও জানি যে তোমরা আমার জন্য অনেক অপেক্ষা করতেছিলা। গাইস একটা জিনিস দেখলাম যে মানে আমি এখনো ভিডিওটাই আপলোড করলাম না, তাতেই অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখতাছো তাদের সবাইকে এটা বলে রাখি যে তোমরা যারা মনে করতাছো আমি উইদাউট এনি রিজন এই ভিডিওতে জাস্ট রোস্ট করার জন্য কাউকে হুদাই গালি দিব, কাউকে হুদাই পার্সোনাল অ্যাটাক করবো, এসব কিছুই হতে যাচ্ছে না। কারণ গাইস ওইসব ছেঁচড়া স্বভাব আমার নাই। তো এখন ডিরেক্ট মেইন পয়েন্টে যাই। কাহিনীটা হচ্ছে কি, রিমু এফএফ নিয়ে কন্ট্রোভার্সি। লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি বলছিলাম যে ওর কন্টেন্টে আমি রোস্টের মতো কিছু খুঁজে পাই নাই, জোরে আমি এত গালিগালাজ করে রোস্ট ভিডিও বানাবো। সাথে সাথে এটাও বলে দিছিলাম যে এই মেয়েটাকে নিয়ে যে এত কাহিনী হইতাছে, আর এই মেয়েটা যে এত হেট পাইতাছে এটাও ডিজার্ভ করে না। এটাকে ওয়ান কাইন্ড অফ পায়ে পাড়া দিয়ে রোস্টিং বলে। এখন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে কিভাবে এটা আমরা ডিরেক্ট রিমুর কাছ থেকে শুনি, তারপর আমি কিছু বলি। ওকে চলো তো এখন রিমুকে জিজ্ঞেস করা যাক যে আসলে কেন কন্ট্রোভার্সিটা হইতাছে তারে নিয়ে। হ্যাঁ রিমু, হ্যাঁ বলেন। এখন তুমি আমার এটা বলবা যে তোমার সাথে কন্ট্রোভার্সি বা তোমার নিয়ে যে মানুষ রোস্ট করতেছে এটা কিভাবে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, এটা আমার একটু জাস্ট বলো। পরে অ্যাডভান্স ইভিনিং ভাইয়াকে সে আমাকে নিয়ে একটা মুজাহিদ কথা বলছিল। হ্যাঁ তুমি ওরা কিছু বলছিলা? না, তাকে নিয়ে আমি আগে কিছুই বলিনি। আমি তাকে কেন, আমি কাউকে নিয়ে কিছু বলিনি। হ্যাঁ সে ও আমাকে তোমারে কি বলছে? ইনফ্লুয়েন্সার বলছিল। কেন? আমি জানতামই না। আমি লাইভ স্ট্রিমে ছিলাম, তখন লাইভ স্ট্রিম করতেছিলাম, সে ভিডিও আপলোড দিয়েছে। একজন সাবস্ক্রাইবার এসে আমাকে বলতেছে আপু তোমাকে নিয়ে এরকম একটা বাজে কথা বলছে। আমি টিম কোড দিছি, তো টিম কোডে এসে এই কথা বলছে। তো আমি লাইভ স্ট্রিম শেষ করে দেখছি। আচ্ছা ওর কাহিনী পরে দেখতেছে। তারপর আমি ওই ভাইয়াকে একটা প্রশ্ন করছি, ভাইয়া আমাকে কেন এই কথা বলেন? এমন কিছু করে নিয়ে ফেস রিভিল করে নিয়ে বা অন্য কোনো কিছুই করে নিয়ে এই কথাটা কেন বলেন? এত বাজে একটা কথা, আমাকে উত্তর দেন। তো অতটুকু যে বলছিল এটা কি একটা ভিডিওর মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভিডিওর তো মাধ্যমে। ওই ভিডিওতে তুমি গালি দিছিলা? না না, আমি গালি দিইনি, কোনো গালি দিইনি। আমি শুধু তাকে প্রশ্ন করছি, আমাকে উত্তর দেন। আমি উত্তর চাইছি। তুমি কি উত্তর পাইছো? সে আমাকে একটা কমেন্টে পোস্টে বলছে যে ম্যাডাম ধৈর্য ধরুন, ফুল একটা ভিডিও আসবে, এরকম একটা বলছে, উত্তর পেয়ে যাবেন। তারপর কি বল ছেড়ে দিছে? গালি দিছে ভিডিওতে। পরে আরেকটা আছে, তো ওই যে অ্যানসারটা চাইছে আমি যে ভিডিওতে, ওইটার মধ্যে কমেন্ট করছে অ্যাডভান্স পোলাপান। কার পোলাপান? অ্যাডভান্স পোলাপান। অ্যাডভান্স পোলাপান? এটা কি অ্যাডভান্সের পোলাপান? এটা তো আমি জানি না। আচ্ছা এটা কি রোস্টার? জি জি। তো ওই ভাইয়াটা কমেন্ট করছে যে ব্ল্যাক সাকিব তোর জিএফ সামলা ভিডিরে। তারপর আমি ওনাকে কি উত্তর দেবো? তো যাকে আমি চিনি না তাকে নিয়ে আমাকে কেন এরকম করে বলা হবে? একটা মেয়েকে যদি কেউ কিছু বলে, তো মেয়েটা কি বলে, তোর ঘরে কি মা বোন নেই, আপনার ঘরে কি মা বোন নেই? তো আমি ঠিক ওইভাবে বলছি, আমি না আপনার মা ওর জিএফ, এইভাবে কথাটা বলছি। এটা নিয়ে আর কি আমাকে নিয়ে অনেক রোস্ট করতেছে বা আমাকে অনেক গালি দিচ্ছে। তো গাইস আমরা রিমোট থেকে শুনতে পারলাম যে কি নিয়ে আসলে কাহিনীটা তৈরি হয়েছে, কিভাবে এই কন্ট্রোভার্সির সৃষ্টি। এন্ড আমিও যতটুকু দেখছি মূলত এই সব কারণ নিয়ে এখন বর্তমানে ও রোস্ট হইতাছে। তো আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে বলে দিছিলাম যে এখন আর কোনো ইনডিরেক্ট কথা হবে না, ডিরেক্টলি কথা হবে। তো সর্বপ্রথমে এই কাহিনীটা কি হয়েছিল, অ্যাডভান্স বা মুজাহিদ ওর ভিডিওতে রিমু এফএফ কে ইমো ফ্রিল্যান্সার বলছিল। রিমু এফএফ আবার এই টপিকে একটা ভিডিও বানায় যে মুজাহিদ কেন ওর এটা বললো, এটার জাস্ট অ্যানসার চাইছে। ভিডিওটা আমিও দেখছিলাম। তারপর দেখলাম যে মুজাহিদ রিমু এফএফ কে নিয়ে যে রোস্ট ভিডিওটা বানাইছে সেখানে বলতাছে যে ও রিমু এফএফ কে ইমো ফ্রিল্যান্সার মজা করে বলছে। কেন রিমু কি তোর বিয়াইন লাগে মাদার চোদ? ইমো ফ্রিল্যান্সার বলতে কি বোঝায়? যে মেয়ে ইমোতে অডিও কল ভিডিও কলের সার্ভিস দেয়। হ্যাঁ তুই মজা করতে পারতি, এই রিমু এফএফ মেটার সাথে যেটা মানায় তুই সে মজা করতে পারতি। যে মজা তুই করলে এই রিমু এফএফ মেটার গায়ে লাগবে না। বাট তুই কি এমন চ্যাটারবাল হয়ে গেছিস যে তুই একটা মেয়ের সম্বন্ধে ভালো করে না যায় না ওরে মজা করেও তুই পতিতা কেন বলবি? তুই ওরা মজা করে অন্য কিছু বলতে পারতি যেটা মানায়, যেটা ওর সাথে যায়। হ্যাঁ রিমু যদি পতিতার মতো কোনো কাজ করে থাকতো তাহলে তুই ওরে বললো এটা মানাইতো। ওরে না দেখছি বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও বানাইতো, ওরে না দেখছি ফেস ক্যাম করতে। মানে ওয়ান কাইন্ড অফ আমরা ওর চরিত্র সম্পর্কে ভালো করে জানিও না যে মেয়েটা আসলে কি ভালো না খারাপ। এখন রিমু এফএফ ভালো নাকি সেটা তো জানি না, বাট খারাপ তো কিছু করে না যে ওরে আমি মজা করে পতিতা বইলা দিব। তো তুই কোন দেশের প্রেসিডেন্ট হয়ে গেছিস? কি এমন চ্যাটার বালের রোস্টার হয়ে গেছিস তুই যে একটা মেয়ের মজা করে তুই পতিতা বইলা দিবি? অনেক বড় বালছির হয়ে গেছিস তুই। না গাইস ও একটা মেয়ের চরিত্র কেমন সেটা জানে না, একটা মেয়েরে ধূপ করে আইসা একটা ভিডিওতে ফাইজলামি কইরা পতিতা বইলা দিছে। এখন সেই মেয়েটা যখন অ্যানসার চাইতে গেছে তখন ও অ্যানসার দিয়ে ভিডিও বানাইছে যে মজা করে ইমো ফ্রিল্যান্সার বলছে, সাথে আবার কয়েকটা গালিও দিয়ে
দিছে সেই রোস্ট ভিডিওতে। এটাই তাহলে রোস্ট? এই তোর রোস্ট ভিডিও? এই তুই রোস্টার? থু হালা বোকা চোদা। তোর এই কাজ দেখা মনে হইলো তুই রোস্ট করার মতো কাউরে কিছু পাইতাছস না, মেয়ের লগে পায়ে পাড়া দিয়া ঝগড়া করলি। মানে এই মেয়ে ওরে কিন্তু কিছুই বলে নাই, ও আর উল্টা মেয়েটারে হুদায় একটা ভিডিওতে মজা কইরা ওই মেয়ের চরিত্রে হাত দিয়া বলতাছে ইমো ফ্রিল্যান্সার বা অনলাইন পতিতা বলতাছে। মেয়েটা যখন একটা ভিডিওতে জানতে চাইলো, আমি দেখছিলাম ভিডিওটা, রেসপেক্ট দিয়া বলতাছে যে আমাকে ক্যানেডা বলছেন, আমাকে জাস্ট অ্যানসার দেন। ওই অ্যানসার কি দিল যে এটা মজা করে বলছে, সাথে কয়েকটা গালিও দিয়ে আবার রোস্ট ভিডিও বানাই ফেলছে। এটাই তোর রোস্ট, তাই না? এই তুই রোস্টার। তুই যে আজকে আদিবারে নিয়ে একটা ভিডিও আপলোড করছোস যে আমার সাথে সমস্যা থাকলে তুমি আমাকে বলো, কেন আমার সাথে না পাইরা তুমি হিজড়ার মতো আমার ফ্যামিলির দিকে, আদিবার দিকে হাত দাও? আচ্ছা, সকলের কাছে আমার একটা প্রশ্ন, এই আদিবা তো আগে টিকটক ভিডিও করতে, এখন করে না কেন? তারপর আদিবার মুজাহিদ মিলা তো কাপল ব্লগের চ্যানেল খুইলা কাপল ব্লগও বানাইলো, এগুলো করে না কেন? কি কারণে এই আদিবা টিকটক ভিডিও করা বাদ দিছে? প্লাস ওরা যে কাপল ব্লগস বানাইতো একটা কাপল ব্লগের চ্যানেলে, উই আর পান্ডা, সব ভিডিও কখন এবং কেন বানানো বন্ধ করছে? তোমরা কি জানো না এটা? এই সজীব যখন চোদনটা দিছে তখন এসব ঠিক হয়ে গেছে। আবার দেখলাম যে অনেক রোস্টার এখন এটা লজিক দেয় যে তুমি যেহেতু এখন অনলাইনে আসো, তোমাকে মানুষ একটা দুইটা ফাইজলামি করে কথা বলতেই পারে। যাই হোক, এখন তোরে আমি এটা বলতে চাই, তুই একটা মেয়ে যে কিনা ফেস ক্যাম ভিডিও করে না, কোনো বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও বানায় না, তারে তুই ফাইজলামি করে ইমো ফ্রিল্যান্সার পতিতা বইলা দিলি। এখন তাহলে আমারও সেই অধিকার আছে তোর আদিবার আমি ফাইজলামি করে অনেক কিছুই বলতে পারি, তাই না? তুই যদি ফাইজলামি করে একটা মেয়ের চরিত্রে হাত দিতে পারোস, আমিও তো ফাইজলামি করে তোর আদিবার চরিত্রে হাত দিতেই পারি, তাই না? বিশ্বাস কর, খোদার কসম, তুই নিজেও জানোস না যে আমি কি পরিমাণ পার্সোনাল অ্যাটাক করতে পারি। তুই তো আজকে যে ভিডিওটা আপলোড করছো সেখানে তো আদিবার আজকে টিকটক অ্যাকাউন্ট তুই ভিডিও করে মানুষকে দেখাইতেছিস, তাই না? আর আমি আরো 5-6 দিন আগে আদিবার টিকটক অ্যাকাউন্টে যে ঘুরা ভিডিও কইরা ওর টিকটকে কি প্রমোশন হইতাছে, প্লাস ওর ইনস্টাগ্রাম সবকিছু আমার কাছে আছে। তারপর আমি আদিবারে নিয়ে আজকে কিছুই বলবো না, কেন জানোস? এখানে দুইটা কারণ আছে। প্রথমত, আমি তোরে শেষ একটা সুযোগ দিব রিমোরে সরি বলার জন্য, উইদাউট এনি রিজন ওর ইমো ফ্রিল্যান্সার বলার জন্য। কারণ তুই যদি ওরে সরি না বলস, আমি এটা ধইরা নিমু যে তুই রিমোরে পার্সোনাল অ্যাটাক করছিস, তখন আমিও তোরে পার্সোনাল অ্যাটাক করব। আর তুই যদি মনে করে থাকো সেটা আমি তোর একটা ওয়ার্নিং দিলাম, হ্যাঁ ওয়ার্নিংই দিলাম সবার সামনে। আর সেকেন্ড কথা হইতাছে যে তুই যেই কমিউনিটিতে রোস্ট ভিডিও বানাস, আমিও সেই কমিউনিটি থেকে রোস্ট ভিডিও বানাইছি। হ্যাঁ, তোর সাথে আমি কন্ট্রোভার্সি করছি, কারণ ওপেনলি বলতাছি তোরে আমার ক্রিঞ্জ লাগে খুব। যদিও তোর সাথে আমার কন্ট্রোভার্সি হয়েছে, তাও আমি তোর কখনো খারাপ চাই নাই, কারণ তুই এটা ভালো করে জানোস যে একটা টাইমে আমাদের দুইজনের চ্যানেলে অনেক স্ট্রাইক পড়া শুরু করছিল। তুই হয়তো এটা জানতি না যে প্রাইভেট ভিডিওতেও স্ট্রাইক পড়ে। তখন আমি একজনের দিয়ে বলাইছিলাম তোরে যে তোর প্রাইভেট ভিডিওস গুলো ডিলিট করে দিতে, না হলে তোর চ্যানেলে স্ট্রাইক পড়ে তোর চ্যানেলটা থাকবে না। তো আমি তোর খারাপ কখনো চাই নাই, এখন আমি চাইতাছি না তোর কোনো পার্সোনাল লাইফের কাউকে নিয়ে আমি কিছু বলি। বাট তুই যদি আমার বাধ্য করো, ওপেনলি বলে দিলাম এমন কিছু বলবো যেটা তুই নিতেও পারবি না। এখন তুই যদি মনে করে থাকো সরে সরি বইলা তুই ছোট হয়ে যাবি সবার সামনে, তুই সবসময় বড় থাকতে চাস, তুই থাক, তুই বড় থাক, বাকিটা আমি দেখতাছি। আমি কাউকে জোর করতাছি না। আগামী 24 ঘন্টার মধ্যে ওরে সরি বইলা ভিডিও না বানানো হয়, আমিও আর কারো দিকে তাকাবো না, আমিও তাহলে আমার মতো পার্সোনাল অ্যাটাক শুরু করে দিব। আগামী 24 ঘন্টার মধ্যে যদি দেখি রিমুকে সরি না বলা হয়েছে, আবারও বলতাছি খোদার কসম, পার্সোনাল অ্যাটাক কারে বলে একদম দেখাই দিব। এন্ড পার্সোনাল অ্যাটাক কিভাবে করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না। এখন যার যেটা ইচ্ছা সে সেটা করবে, আমিও চাই না কোনো ঝামেলা করতে। মুজাহিদের কাহিনী এখানেই শেষ। এখন কথা বলা যাক রিমু এফএফ, ওই যে মুজাহিদের কি না কি পোলাপান, অ্যাডভান্স পোলাপান না কি জানি, ওর যে কমেন্টে রিপ্লাইটা দিছিল মা নিয়ে, সেটা নিয়ে আমি কিছু বলতাছি না কেন? সেটা নিয়ে আমি বলছি, বাট ভিডিও এডিট করার টাইম পাই নাই। আজকে অলরেডি 8:30 বেজে গেছে। এখন যদি আমি ওই পার্টটা ওই ভিডিওতে অ্যাড করতে চাই, আমাকে অনেক এডিট করতে হবে, যে কারণে আরো 2-3 ঘন্টা টাইম লাগবে। সো এই কারণে আজকে জাস্ট মুজাহিদের পার্টটা দিলাম, কালকে মুজাহিদের পোলাপানদের দেখে নিবনি। সো ওয়েট করো পার্ট 2 এর জন্য। আর হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা কিন্তু চাইলে আমাদের সাথে ট্রেডিং করে ভালো ইনকাম করতে পারবা। যে এই রিভিউটা দেখো, আজকেও কিন্তু আমাদের একজন ভাই ফোন কিনছে আমাদের মাধ্যমে, ট্রেডিং করে, আমাদের সিগন্যাল দিয়ে ট্রেডিং করে ইনকাম করে কটেক্স থেকে। এরকম আমি তোমাদেরকে মাঝে মাঝেই দেখাই। আর আমি এটা প্রাউডলি বলতে পারি, তুমি এখানে আমার কোনো খুদ বের করতে পারবে না, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেদিন লস হয় সেদিন আমি বইলা দেই, যেদিন আমাদের প্রফিট হয় আমাদের সিগন্যাল দিয়ে আমি নিজে ট্রেড করে ভিডিও পর্যন্ত কইরা দিই। এটা অন্য কোনো গ্রুপে তোমাদের দিবে না, মানে যা করতেছে সবার সামনেই করতেছে। সো তুমিও যদি চাও আমাদের সিগন্যাল নিয়ে কটেক্সে ট্রেডিং করে ইনকাম করতে, চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের ভিআইপি সিগন্যাল একদমই ফ্রি, জাস্ট আমাদের লিংক থেকে একটা অ্যাকাউন্ট খুলবা, দেন তুমি তোমার অ্যাকাউন্টে $20 ডিপোজিট করবা, তাদের ভিআইপি তে ফ্রিতে ঢুকতে পারবা। তো চলে আসো এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে।